গেছে। অনেক অনেক বছর থেকে প্রতি বছর অনেক অনেক অনুষ্ঠান, অনেক অনেক অধিবাস আপনারা দর্শন করেছেন, কিন্তু রাজাপুরে শ্রী জগন্নাথের জন্য এই বছরে একটা অধিবাস অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ। আগামীকালকের জগন্নাথের আবির্ভাব তিথি, ওনার বার্থডে সেলিব্রেশন। জগন্নাথ জানি না কত 5-10 হাজার বছরের ওনার জন্মতিথি আসবে। তাহলে প্রত্যেকটা আবির্ভাবের আগে অনেকটা আমাদেরও থাকে, আগামীকালকে আমার জন্মতিথি আছে, আমার খুব ভালো লাগে, সবাইকে ইনভিটেশন করবো, আমার বাড়িতে আসো, অনুষ্ঠান হবে, কেক কাটিং হবে, পার্টি হবে। তো জগতের নাথ জগন্নাথ, ওনার যখন আবির্ভাব হয় সারা ব্রহ্মাণ্ডে, সারা জগতে ও আবির্ভাবকে উদ্যাপন করা হয়। সেই জন্য যেহেতু আগামীকাল জগতের নাথ জগন্নাথের আবির্ভাব তিথি, তাহলে আমরা এই জগন্নাথ ধামে, রাজাপুর ধামে কি করে ওনাকে প্রসন্ন করব, কি করে ওনাকে আমরা সেবা করব, সেটা আমাদেরকে দেখতে হবে। জগন্নাথকে আসার জন্য অনেক ভক্তরা অনেক কষ্ট করেছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মলোক পর্যন্ত গিয়েছে, যখন আসছে বলছে বউ নেই, বাচ্চা নেই, পরিবার নেই, প্রজা নেই, রাজ্য নেই, কেউ নেই। যখন আবার রাজ্যতে ফিরে আসলেন, দেখছে হ্যাঁ ভালো, আমার জগন্নাথের মন্দির রেডি আছে, শুনছে হ্যাঁ মন্ত্রোচ্চার হচ্ছে, দেখতে দেখতে চিন্তা করছে এখন আমার বন্ধু বিদ্যাপতি আসবে, আমি ওকে আলিঙ্গন দেব, বলবো কি ব্রহ্মদেব আসছে। যখন ব্রাহ্মণ চলে আসবে, এটা কি লোক, অন্য ব্রাহ্মণ, এটা তো আমার বন্ধু নেই, কোথায় গেল, কে বিদ্যাপতি, বিদ্যাপতি কথা বলছো, আমি শুনেছি কোন একটা প্রাচীন কালে একটা ব্রাহ্মণ থাকতো যার নাম ছিল বিদ্যাপতি, আমি এরকম শুনেছি। কত আঘাত দেখতে পারে যে আমার স্ত্রী কই, সব মরে গিয়েছে, ওনার মরে যাওয়ার পর অনেক অনেক কাল শেষ হয়ে গিয়েছে। জগন্নাথকে আনার জন্য কত কষ্ট করেছে। যখন যখন জগন্নাথ আসছে, আবির্ভাব হচ্ছে, তখন জগন্নাথ প্রসন্ন হয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে জিজ্ঞাসা করছে কি আশীর্বাদ চাও, যে আমি চাই আমার কেউ সন্তান হয়, যে বলবে না এটা আমার বাপ দাদার মন্দির। আরেকটা কি বলে, সবসময় খেতে থাকো, তোমার হাত কোনোদিন শুকাবে না, সবসময় খেতে থাকো, এত খাবে। তো এখন জগন্নাথ এই স্বরূপে প্রকট হয়েছে। আগামীকালকে স্নান যাত্রা, অভিষেক হবে। গত বছর প্রায় 12,000 ভক্তরা অভিষেক করেছে, হরি বল। এই বছর আমরা দেখি কত হয়। যদি 12,000 লোক অভিষেক করাবে, নিশ্চিত জোর আসবে। যখন জোর আসবে, অসুস্থ হয়ে যাবে। জগন্নাথের লীলা শুধু একমাত্র ভগবান যাকে জোর আসে, খাসি আছি, খাসি চলে আসে। একমাত্র ভগবান যে মূল স্বরূপে বাইরে ঘুরতে যায় রথে বসে, অন্য ভগবান যায় না। তাহলে জগন্নাথ সবাই ভক্তদেরকে অতি প্রিয়, সবাই ভক্তরাও জগন্নাথকে অতি প্রিয়। জগন্নাথ কোনো নিয়ম পালন করে না, যখন ভক্তদের জন্য কিছু চলে আসে কিছু নিয়ম পালন করে না, বাস আমার ভক্তকে আমি দরকার, আমি চলে যাব। এইভাবে যদি জগন্নাথ আছে, সেই ভাব আমাদেরকেও জগন্নাথের প্রতি রাখতে হয়। সেই জন্য ওই ভাবটা আগামীকালকে সেবাতে নিযুক্ত করার জন্য আজকে এই অধিবাস অনুষ্ঠান। তাহলে অধিবাস অনুষ্ঠানে 27 রকমের মঙ্গল দ্রব্য আমরা অর্পণ করব। আপনারা সবাই দর্শন লাভ করবেন এবং কীর্তনের সহ আপনার জগন্নাথকে প্রীতি দেখাবেন। হরে কৃষ্ণ। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি।